জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এই মডেল স্কুল প্রাঙ্গণে। মঞ্চের পিছনে আমার পাশে কারা আছে, আমরা যারা রাজনীতি করি, যারা নিজেকে নেতা হিসেবে পরিচয় দেয়, যারা নিজেকে অনেক বড় কিছু মনে করে, ক্ষমতার স্বাদ পাওয়ার পর কখনো এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, মেয়র হই, তাদের দ্বারা, তাদের মাধ্যমে, তাদের সহযোগিতায় তারা আমাদেরকে এই জায়গায় নির্বাচিত করে, তারা আমাদেরকে এই চেয়ারে বসে। আমরা কি তাদেরকে মনে রাখি, তাদেরকে স্মরণ করি? আমি গল্পের ছলে কথা বলছি, আমি রাজনীতির কোনো ভাষা নিয়ে কথা বলতে চাই না, চিৎকার করতে চাই না। এখানে আমাদের মুঠে মজুর আছে, অটো রিক্সা চালক আছে, আমাদের ট্রাক ড্রাইভার আছে, এখানে এতিম শিশু আছে, প্রতিবন্ধী শিশু আছে, একজন পঙ্গু মানুষ আছে, একজন হিন্দু অত্যন্ত দরিদ্র মানুষ আছে, একজন কৃষক আছে, আমাদের মা বোনদের প্রতিনিধি 52% মহিলা আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের বোন এখানে বসে আছে, শিশু বাচ্চা এখানে আছে। এটাই তো আমাদের শক্তি, তাই না? এদের ভোটই তো আমরা নির্বাচিত হই, এদের ভোটই তো আমরা ক্ষমতায় যাই, একটা দল রাষ্ট্র ক্ষমতায় যায়। যাদেরকে আমরা অনেক প্রত্যাশার কথা বলি, অনেক স্বপ্নের কথা বলি, কথার ফুলঝুরিতে মালা গেঁথে যাদেরকে আমরা মোহিত করি, আমরা দল করতে গেলে আমাদের নেতাদের রাজনৈতিক আদর্শের কথা বলি, সেই আদর্শের জায়গা থেকে ক্ষমতার স্বাদ পাওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর তখন দামি গাড়িতে করে ঘোরা উড়িয়ে যখন আমরা চলে যাই, এই মানুষগুলো হয়তো পিছন পিছন থাকে, হাত মিলানোর জন্য আগিয়ে দেয় হাতটা। গাড়ির জানালা দরজা খুলে কেউ হাতটা ধরি, আমরা রাজনৈতিক নেতাদেরকে হাতটা ধরি, ধুলা মাখা হাতটা ধরি। আমাদের পিছনে আমাদের বোনেরা, মায়েরা তারা থাকেন, তারা জানলার ভাত দিয়ে, উকি দিয়ে, কখনো বোরখার একটু নামিয়ে চোখটা 2 চোখ বানিয়ে, ঘোমটার শাড়িটাকে একটু পিছন দিকে করে তারা দেখে সামনের দিক দিয়ে অনেক বড় নেতা চলে যাচ্ছে, পিছনে হাজার হাজার কর্মী। ওই ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ওই ভাই এগিয়ে চলো, আমরা চাচ্ছি তোমার সাথে। এই কর্মীর বাইরে বাংলাদেশের যে 18 কোটি মানুষ, এই কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, এই ছাত্র, এই পঙ্গু, এই বৃদ্ধ শিশু, এই হিন্দু ভাই, এই ট্রাক চালক, এই অটো রিক্সা চালক, এই এতিম বাচ্চারা, এই টমটম চালক, তারা তো আমাদের নাগাল পায় না। তারা ওই নেতাকে ধরে, ওই নেতাকে ধরে, ওই নেতাকে ধরে। একটা নেতার পিছনে 7 জন 10 জন সিরিয়াল ধরার পরে যদি ভাগ্যে জোটে তাহলে হয়তো সেই নেতা, মন্ত্রী, এমপি, মেয়র সাক্ষাৎ পান। তার হাতে একটা দরখাস্ত থাকে, আমার এলাকায় মানুষ পানি পাচ্ছে না, আপনি একটু দেখুন, মেম্বার সাহেবকে বলে দেন কেন একটা ডিপ টিউবওয়েল বসায়। আমার ছোট বাচ্চা স্কুলে যেতে পারছে না, বেতন দিতে পারছে না, তার বেতনের জন্য পরীক্ষা দিতে পারছে না, যদি আপনি একটু এখানে সুপারিশ করে দেন তাহলে হয়তো সে তার বেতনটা ফ্রি পাবে, বাচ্চাটা লেখাপড়া করে মানুষ হবে, বড় হবে, দেশের একজন সুযোগ্য সন্তান হবে। যে 3 বাচ্চা বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, পরিবারকে হারিয়েছে, এই ঘরের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করে, যদি তার স্মৃতিতে তার পিতা মাতার ছবি থেকে থাকে, জন্মের পর যদি মায়ের মুখ দেখে থাকে, পিতার মুখ দেখে থাকে, পিতার ভালোবাসা পেয়ে থাকে, তাহলে হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমার বাবা মাকে তুমি বেহেশতে দিও, জান্নাতে দিও, আর আমাকে কাজ করে খাওয়ার সুযোগ করে দিও। একজন শ্রমিক তার
কারখানায় চলে যায় সকালবেলা উঠে, কারণ সকালবেলা উঠে যদি না যেতে পারে তাহলে হয়তো ওই দিনের বেতন সে পাবে না। একজন কৃষক, তাকে খেতে যেতে হবে, যার জমি সে চাষ করছে, যে জোরদারের যে মহাজনের জমি চাষ করছে, সেই চাষের জমি তাকে ফসল ফলাতে হবে, শস্য ফলাতে হবে, বীজ লাগাতে হবে, গাছ ফলাতে হবে, পানি দিতে হবে, সবসময় তার একটা তাড়া থাকে। এইভাবে তাদের দিন যায়। রজনীগন্ধা, কামিনী কাঞ্চন, দামি দামি ফুল, তাদেরকে শুধুমাত্র এই ছোট্ট মালাটা পরিয়েছে। এই মালা জাতীয়তাবাদী শক্তির মালা, এই মালা তারেক রহমানের মালা, এই মালা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি শোষণমুক্ত সামনের বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার মালা। যে মালার প্রতিটি ফুলের মধ্যে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি সুন্দর পতাকা। এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা করে অমিত তেজি হয়ে একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই সবুজ লাল সবুজের পতাকা, সেই পতাকার নির্দেশনা, যে পতাকার যে আদর্শ, সেই আদর্শ ধারণ করে আমরা সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করব। এই সমস্ত মানুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞার অঙ্গীকার থেকে এই মালা আমরা পরিয়েছি।